আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস চলছে, আমরা সবাই রোজা আছি। মহান আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করুক। সবচেয়ে বড় বিষয় হলো, দেখেন আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান এমন একটি জাতি, যদি বিশ্বের কোনো এক প্রান্তের মুসলমানের শরীরে সামান্যতম আঘাত লাগে, অন্য প্রান্তের মুসলিমদের হৃদয় যদি না কাঁদে, তাহলে বোঝা যাবে যে তাদের ইমানের দুর্বলতা রয়েছে। সূরা আস-সাফে আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানরা হলো সীসা গলানো প্রাচীরের ন্যায়। সীসার এক প্রান্তে যেমন টোকা দিলে টং টং করে আওয়াজ হয়, পুরো বিশ্বের যে কোনো প্রান্তের কোনো মুসলমানের শরীরে যদি সেইভাবে আঘাত দেওয়া হয়, তাহলে অন্য প্রান্তের মুসলমানদের হৃদয়ে ওই রকম আঘাত লাগতে হবে। হ্যাঁ, হতে পারে যে আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, এক ইসলামী দল আর এক ইসলামী দলকে দেখতে পারি না, হিংসা, বিদ্বেষ, কলহ ইত্যাদি নিয়ে মুসলিম জাতি ব্যস্ত, এটা ঠিক আছে। কিন্তু এরপরেও ফিলিস্তিনের গাজা সিটিতে যেভাবে নির্বিচারে শিশু হত্যা করা হচ্ছে, শুধু মুসলিম কেন, সমগ্র বিশ্ব সম্প্রদায়ের হৃদয়েই তো রক্তক্ষরণ হচ্ছে। কি মুসলিম, কি খ্রিস্টান, কি ইহুদি, কি বৌদ্ধ, সকল জাতিগোষ্ঠীর মনেই কিন্তু হৃদয়ে দাগ কেটেছে ফিলিস্তিনের এই শিশুদের নির্বিচারে গণহত্যা দেখে। অথচ বিশ্বের কত মুসলিম রাষ্ট্র এবং শক্তিশালী মুসলিম রাষ্ট্র রয়েছে, পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র রয়েছে, শুধু মুখ দিয়ে যে কথা বলবে, শুধু কথা বললে যে একটু সাপোর্ট হয়, সে কথাটাও কেউ বলছে না। এমন একটা পরিস্থিতি, কি ভয়ঙ্কর কথা যে পুরো মুসলিম বিশ্ব চুপ হয়ে রয়েছে। এই পবিত্র রমজানুল মোবারকের মধ্যে আমরা কিন্তু দোয়াও করতে পারি। আসুন, পুরো বাংলাদেশের সকল মুসলিমদের নিকট আমার আহ্বান, আমরা যেহেতু দুর্বল, আমরা হযরত আল্লাহ রসুলের দাদা যেরকম কাবাঘর রক্ষার সময় আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমরা তো দুর্বল, আপনার কাবাঘরকে আপনি রক্ষা করুন। তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে যেরকম কাবাঘরকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন, আমরা যদি সত্যিই নিজেদেরকে দুর্বল ভেবে থাকি এবং অক্ষম হয়ে থাকি, তাহলে আমরাও তো অন্তত আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাটুকু করতে পারি যে আল্লাহ, আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা শক্তিহীন, আপনার এই ফিলিস্তিনকে আপনিই রক্ষা করেন। আপনি এই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যথেষ্ট। আপনি কুন ফায়াকুনের মালিক, আপনার সকল ক্ষমতার একমাত্র উৎস, আপনার সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি। আপনার সাহায্য ছাড়া কারো কোনো কাজ করার শক্তি নাই, আপনার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সংগঠিত হয় না। আমরা আমাদের অক্ষমতা এবং দুর্বলতা প্রকাশ করলাম। আল্লাহ, এই ফিলিস্তিনের মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। যেই ফিলিস্তিন এবং যে গাজা সিটি, এই ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে আল্লাহ রসুলের অনেক হাদিস রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ হাদিস রয়েছে। এই ফিলিস্তিনকে রক্ষার জন্য যদি আমরা আসুন সবাই মিলে, পুরো বাংলাদেশের সকল মুসলমান মিলে, অন্তত এই যে রমজানের শেষ 10 দিন খুব গুরুত্বপূর্ণ রাত এবং দিন, খুব ইবাদতের রাত, দোয়া কবুলের সময়, সবে কদরের মধ্যে রয়েছে। আসুন আমরা সবাই মিলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটি এই 10টা দিন অন্তত রাত্রে তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আর শিশুদের হত্যা আসলে সত্যিই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিছু বলতে পারছি না, কিন্তু আসলে হৃদয়টা খুব কেঁদে ওঠে। আসুন সবাই মিলে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আগামী 27 তারিখ খুব গুরুত্বপূর্ণ রাত্রি, যেহেতু গুরুত্ব বহন করে এই রাত্রিটা, সবে কদর হওয়ার সম্ভাব্য রাত্রি বলে আমরা মনে করি। আসুন আমরা সবাই মিলে, পুরো বাংলাদেশের যত মুসলিম আছে, যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত খানকা আছে, সবাই মিলে একটা দিন আল্লাহর কাছে ফরিয়াদ করি। ওই দিন শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য, গাজার শিশু বাচ্চাদের জন্য আমরা ওই দিন শুধু দোয়া করি যে আল্লাহ, আপনি গাজা সিটিকে আপনার কুদরত দ্বারা হেফাজত করেন। আমরা দুর্বল, অক্ষম, আপনি যেরকম কাবাঘরকে বাদশাহ আবরার হাত থেকে আবাবিল পাখি ফাটিয়ে রক্ষা করেছিলেন, ঠিক সেইভাবে আপনি এই গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন।